প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন আমরা শতকরা থেকে আজকে একটি অঙ্ক করব। আমাদের বলা আছে একটি দ্রব্য 560 টাকায় বিক্রয় করায় 12% লাভ হলো। কি হলো? একটি দ্রব্য 560 টাকায় সে বিক্রয় করছে, বিক্রয় করার ফলে তার কি হচ্ছে? 12% লাভ হয়েছে। আমাদেরকে বের করার কথা বলছে ক্রয় মূল্য কত। আমাদেরকে আপনার অপশন দিয়ে সেই জায়গায় 300, 500, 520 কোনটি নয়। এই ধরনের অঙ্ক আসলে আমরা প্রথমে কি করব, দেখবো আমাদের এই জায়গায় কি দেওয়া আছে, লাভ দেওয়া আছে নাকি লোকসান দেওয়া আছে। আপনার পার্সেন্ট মানে তো আমাদের 100, পার্সেন্ট মানে 100, তো 12% লাভ মানে আপনি এটা দেখবেন 12% লাভে বিক্রয় মূল্য, যেহেতু বিক্রয় করছে 12% লাভে বিক্রয় মূল্য, যদি ক্ষতি হইতো লিখলাম এইভাবে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য, যেহেতু লাভ হয়েছে আমরা লিখলাম 12% লাভে বিক্রয় মূল্য। কি হবে আপনার 100-র সাথে আমরা সবসময় যোগ দিব, যেহেতু লাভ সমান সমান 112 টাকা। যদি আমার বলতো যে 12% ক্ষতি হয়েছে, তখন আমি কি করতাম, 100 থেকে আমি 12 বিয়োগ করতাম, বিয়োগ করলে আমার বাড়িতে 88। কিন্তু এই জায়গায় আমার প্রশ্নে বলা আছে 560 টাকা বিক্রয় করে তার কি হয়েছে? 12% লাভ হয়েছে। এখন দেখেন তার ক্রয় মূল্যটা যদি 100 টাকা হয়, তার বিক্রয় মূল্যটা কত? 112 টাকা। তার যেহেতু লাভ হয়েছে, আর আমাদেরকে এই জায়গায় দেওয়া আছে 560 টাকা বিক্রয় মূল্য, আর বের করতে হবে ক্রয় মূল্য। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল রাখবেন, যে তথ্যটা আমাদেরকে বের করার কথা বলবে এই তথ্যটা সবসময় আমার ডান পাশে থাকবে, যেহেতু আমার এটা বের করতে বলা হয়েছে। এখন দেখেন আমরা লিখব 112 টাকা বিক্রয় মূল্য যদি 112 হয়, বিক্রয় মূল্য যদি 112 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য 100 টাকা। এই যে আমি একটু আগে বললাম আপনাদের, যে ততটা আমাদের বের করার কথা বলবে এটা আমাদের ডান সাইডে যাবে। এই জায়গায় আমার চাইছে কি? ক্রয় মূল্য চাইছে, এই জন্য ক্রয় মূল্যটা আমি কোন দিকে নিলাম? ডান দিকে। তারপর দেখেন বিক্রয় মূল্য আমরা লিখবো কি? 1 টাকা হলে ক্রয় মূল্য কি হবে? কম হবে। কম হলে সবসময় কি আমরা ভাগ। এই জায়গায় একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, এটার সাথে এটার যে সম্পর্ক, যদি বেশি হয় তাহলে আমরা গুণ দিব, কম হলে আমরা ভাগ দিব। তো 112 টাকা হলে লাভ হয়, ক্রয় মূল্য 100, তাহলে 1 টাকা হলে ক্রয় মূল্য কি হবে? আরো কম হবে। এই জন্য এই দিকের যেটা আছে এটা নিচে যাবে। তারপরে কি আছে? 560, তার বিক্রয় মূল্য 560 টাকা হলে, বিক্রয় মূল্য 560 টাকা হলে বেশি হবে, তার মানে কিটা 100 এটা উপরে যাবে, 112। এখন আমরা যদি এটাকে কাটাকাটি করি, 112 দিয়ে এটাকে দেখেন, 112 দিয়ে আমরা কাটাকাটি করবো কাকে? 560 কে। এটা যাবে আপনার 5 বার, 5 কত? 500 টাকা। তাহলে আমরা 500 টাকা কি পেলাম? ক্রয় মূল্য। আমাদের উত্তর কোনটা? বি। তো এই ধরনের অঙ্ক আসলে আমরা এইভাবে সমাধান করব। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।